আসসালামু আলাইকুম। আজকে আমরা লসাগু ও গসাগু সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্টের আলোচনার বিষয় হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যায় ভাগশেষ বা অবশিষ্ট থাকলে কিভাবে করব। এই টপিকটি বোঝার জন্য আমরা এই অঙ্কটা আলোচনা করে দেখতে পারি। অঙ্কটা হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। তাই এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা আছে, সংখ্যাটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই সংখ্যাগুলো দেয়া আছে, আমরা এটার লসাগু নির্ণয় করব নাকি গসাগু নির্ণয় করব, প্রশ্নটা থেকেই যায়। তো যখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবে কিংবা লঘিষ্ঠ সংখ্যা কিংবা পূর্ণ সংখ্যা, তখন আমরা লসাগু নির্ণয় করব। আর যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে, যেমন এখানে 11 অবশিষ্ট থাকার কথা বলা আছে, তো আমরা এই অবশিষ্ট সংখ্যাটাকে যোগ দেব। যে সংখ্যায় অবশিষ্ট থাকার কথা বলা হবে সেই সংখ্যাটাই আমরা যোগ দেব। তো আমরা অঙ্কটা করি, সমাধান করে দেখি। প্রথমে 12, 15, 20, 25 লসাগু নির্ণয় করব। কত দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে করা যায়। 5 12 মধ্যে যায় না, 5 15 মধ্যে 3 বার যায়, 4 5 20, 5 5 25। এখন কি দিয়ে ভাগ করা যেতে পারে? 3 দিয়ে অথবা 4 দিয়ে। 3 দিয়ে করি। 3 4 12, 3 1 3, 4 এর মধ্যে যায় না, 5। এখন আবার 4 দিয়ে ভাগ করা যায়। এখন নির্ণয় লসাগু। তিন 5 15, 4 15 60, 5 7 300। নির্ণয় সংখ্যা। নির্ণয় সংখ্যা হবে এই যে আমরা লসাগুটা নির্ণয় করেছি, তার সাথে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সংখ্যাটা যোগ দিতে হবে। তো অবশিষ্ট থাকে কত এখানে বলা আছে? 11 কথা বলা আছে, তো আমরা 11 যোগ দেব। 311। একটা ভাগশেষ থাকলে কিভাবে করতে হয় সেটা আমরা এইমাত্র দেখলাম। এখন অনেকগুলো ভাগশেষ থাকলে আমরা কিভাবে করব? এমনও তো হতে পারে যেখানে একটার বেশি ভাগশেষ, যদি একটা বেশি ভাগশেষ থাকে, তখন আমরা করব কি, যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সংখ্যাগুলোকে আগে পার্থক্য নির্ণয় করে নিতে হবে। আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করে এটা সাধারণ পার্থক্য নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা একটা অঙ্ক আগে দেখি, অঙ্কটা যদি সমাধান করি তাহলে মোটামুটি আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা অঙ্ক নিলাম, এই জন্য একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 এবং 5 অবশিষ্ট থাকবে। তো আমরা সাধারণ পার্থক্যটা নির্ণয় করে দেখি। সাধারণ পার্থক্য, প্রতিটা সংখ্যা থেকে এই অবশিষ্ট বাদ দিতে হবে। যেমন প্রথম সংখ্যা থেকে প্রথম অবশিষ্ট বাদ দিব, দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় অবশিষ্ট বাদ দিব, তৃতীয় সংখ্যা থেকে তৃতীয় অবশিষ্ট, এবং চতুর্থ অবশিষ্ট থেকে চতুর্থ সংখ্যা থেকে চতুর্থ অবশিষ্ট আমাদের বাদ দিতে হবে। তো প্রথমটাকে বাদ দিয়ে দেখি, পার্থক্যটা নির্ণয় করি। 3 বিয়োগ 2 1। এখানে পার্থক্যগুলো যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো সবগুলো একই পার্থক্য আসছে, এই জন্য এখানে বলা হয়েছে সাধারণ পার্থক্য। এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করব যে সংখ্যাগুলো দেয়া আছে সেখান থেকে, অবশিষ্ট থেকে কখনো কিন্তু লসাগু নির্ণয় করব না। অবশিষ্ট দিয়ে শুধু পার্থক্যটা বের করব, আমাদের এটাই কাজ। আমরা লসাগু নির্ণয় করি। এখানে 3 4 5 6 যে সংখ্যা দেয়া আছে সেখান থেকে লসাগু নির্ণয় করব। 3 4 5 6 এর লসাগু।
লসগু কত আসে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। তো আমাদের এখানে লসগু আসছে 60। এখন আমাদের যে সাধারণ পার্থক্যটা আছে সেটা বিয়োগ দিতে হবে। আগেবার যখন একটা সংখ্যা ছিল তখন আমরা লসাগুর সাথে অবশিষ্টটা যোগ দিতাম, কিন্তু অনেকগুলো অবশেষ থাকলে সাধারণ পার্থক্য বের করব, সেটা লসাগু থেকে বিয়োগ দেব, তাহলেই আমাদের নির্ণয় সংখ্যাটা নির্ণয় হবে। সুতরাং নির্ণয় সংখ্যা আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।